কত কষ্ট করি, একটু ঘুমাইতে পারে না। আমি চাই যে আমার একটু ভ্যাকসিন দিয়া আমার মাইরালাম, আমি বাঁচতে চাই না। স্বামী ছাড়া আমার কেউ নেই, স্বামী আমার স্বামী আমার এককালে অনেক কষ্ট করে খাওয়াইছে। আমি চাই আমার স্বামী মরণ পর্যন্ত আমি আমার স্বামীর সাথে। মৃত্যুর আগেই নিজের দাফনের জন্য ভিক্ষা করে কাফনের কাপড় কিনে রেখেছেন লিভার সিরোসিসে আক্রান্ত বরিশালের মোস্তফা। চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতে থাকা মোস্তফার দেখভাল করছেন তার স্ত্রী পারভিন বেগম। আর স্বামীর এই অন্তিম সময়ে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্ত্রী। একমাত্র কর্মক্ষম স্বামী দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায় ভিক্ষে করে স্বামীর খাবার ও চিকিৎসার ব্যবস্থা করছেন তিনি। স্বামীকে বাঁচাতে এখন নিজের একটি কিডনিও বিক্রি করতে চাইছেন পারভিন। সে তো ঘুমায় না, আমিও ঘুমাইতে পারি না, এমন অস্থির হয়ে যায়, অনেক ব্যথা। নিজে বঠিল হয়, নিজে সিনা কোবাইতে বলে আমি ধরে রাখতে পারি না। আমার ডিসিশন যে আমি একটা কিডনি বিক্রি করে আমার স্বামী যেন একটু সুস্থ থাকতে পারে, যতদিন আল্লাহ হায়াত রাখে। আমি এরকম একটা ব্যবস্থা করতাম। সেদিন ছায়াচিন দিয়ে চাউল আনছিলাম, সে দিয়ে চলি, মানুষের কাছে বললা রিপোর্ট নিয়ে যায়, দেখাইলে একটু সহযোগিতা দেয়, সে দিয়ে চাল টাল কিনা আনি বাজার করে খাই। আমার কাছে বর্তমানে একটা কোণে আমি খুঁজে মার্গি যা করি না খাওয়াই, আবার এই টুকটাক ওষুধপাতি কিনা লাগে। কাফনের কাপড় ছায়া চিনতেই উনি বলছে যে কাফনের কাপড়টা আমার আগে কিনা রাখো, তারপরে এই কাফনের কাপড়ে তাও মাসের থেকে চাওয়া এই টাকা দিয়ে কিনছি। বরিশাল নগরীর মধুমিয়ারপুর এলাকায় একটি খুপড়ি ঘর ভাড়া করে লিভার সিরোসিসে আক্রান্ত স্বামীকে নিয়ে বসবাস করছেন পারভিন বেগম। সোমবার তার ভাড়া বাসায় গেলে দেখা যায় অর্থের অভাবে তরকারি কিনতে না পারায় ভাত আর ভাতের মারের সাথে লবণ মিশিয়ে অসুস্থ স্বামীকে খাওয়াচ্ছেন এই অসহায় নারী। জানান, ভোলার জেলা প্রশাসকের কার্যালয়ে দৈনিক হাজিরা ভিত্তিতে ড্রাইভারের কাজ করতেন মোস্তফা। করোনাকালীন সময়ে চাকরি চলে গেলে এর কিছুদিন পর শরীরে ধরা পড়ে হেপাটাইটিস বি রোগ। এক পর্যায়ে তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হন। এখন নিজেকে নিজের মৃত্যু কামনায় হাউমাউ করছেন দিনরাত। হাসপাতাল থেকে কেউ রায় না, একটা ওষুধ দেয়, ডেলি 1000 ওষুধ খাইয়ে থাকতে হয়। আমার কি চিকিৎসা বাংলাদেশে নয়, তো 20 বোতল দিলে তো কিছু খাইতে পারি না, ঘর ভাড়া দিতে না, প্রতিবার বুকটা লিভারে ভরে গেছে, কিছু না, আর রাত ঘুমাই না গো। আমার গরিব মানুষের কাছে টের ওষুধ কেমনে খায়, মানুষের দুয়ারে গেলে ঘৃণা করে, ভিক্ষা কি কোনো ভালো মানুষ করে? চিকিৎসা করতে বরিশাল, ঢাকার হাসপাতালের বারান্দায় বারান্দায় দৌড়ালেও অর্থের অভাবে থেমে আছে তার সকল চিকিৎসা। অর্থাভাবে স্ত্রীর কাছে বিষের বোতল কিনে দেওয়ার আবদার অসুস্থ মোস্তফার। স্ত্রী পারভিন বেগম জানান, চিকিৎসকরা বলছেন 5 থেকে 7 লক্ষ টাকা হলে প্রাথমিকভাবে ট্রিটমেন্ট করা সম্ভব তার স্বামীর। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।